প্রাচীনত্ব ও আধুনিকতায় মোড়া আমাদের এই প্রিয় কলকাতার অলিতে গলিতে গড়ে উঠেছে নানান ধরনের রকমারি বাহারি খাবারের রেস্তোরাঁ বা কেবিন। সেই সাথে পাবেন শতাব্দী পুরানো মিষ্টির দোকান। তবে সুস্বাদু স্ট্রিট ফুডের এক অনন্য ঠিকানা হলো এই কলকাতা। তাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তেমনই বেশ কিছু খাবার ও তার ঠিকানা। মিষ্টি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। মিষ্টি আর বাঙালির মধ্যে এক অদ্ভুত টান লক্ষ্য করা যায়। তবে জানেন কি, একসময় মিষ্টির দোকানের বিশাল আভিজাত্য ছিল আমাদের এই প্রাণের শহর কলকাতায়, যেটা সময়ের জাতাকলে অনেকটাই হারিয়ে গেছে। তবে বাঙালির প্রিয় মিষ্টি সবসময়ই পছন্দের তালিকায় ছিল। তাই তো সেই দিন আমরা গিয়েছিলাম প্রায় শতাব্দী পুরানো একটি মিষ্টির দোকানে, যেটি অবস্থিত বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে। তবে এই বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের আসল নাম ছিল বউবাজার স্ট্রিট। এবার বলি আমরা ঠিক কোন দোকানে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ভৈরব দয়াল হালুয়াই সুইটস অ্যান্ড কনফেকশনারিসে। এই দোকানটি ভৈরব দয়াল প্রায় 170 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মূলত রুটি রুজির সন্ধানে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে কলকাতায় এসেছিলেন। ধারে জিনিস নিয়ে তিনি এই কলকাতায় প্রথম ব্যবসা শুরু করেছিলেন। মূলত মালপোয়ার দোকান দিয়েছিলেন এই কলকাতায়। তবে পরবর্তীকালে নানান ধরনের মিষ্টি থেকে শুরু করে হালুয়া, ক্লাব কচুরি এবং হিঙের কচুরির প্রচলন শুরু করেছিলেন তার দোকানে। আর আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম হিঙের কচুরি আর তার সাথে আলুর তরকারি, যেটি স্বাদে ছিল বেশ ভালো। এছাড়াও নিয়েছিলাম এখানকার সেই বিখ্যাত মালপোয়া, যা স্বাদে ছিল খুবই সুস্বাদু। আর এই দোকানের সুন্দর একটি গল্প আগে থেকেই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এরপর আমরা গিয়েছিলাম একটি শতাব্দী পুরানো কেবিন রেস্তোরাঁতে, যেটি রেট্রো চাইনিজ খাবার পরিবেশনের জন্য খুবই বিখ্যাত। আসলে আমরা গিয়েছিলাম মধ্য কলকাতার চাঁদনি চক মেট্রো স্টেশনের 2 নম্বর গেটের কাছে অবস্থিত চাংওয়াতে, যেটি মূলত ছিল বিখ্যাত একটি চাইনিজ কেবিন রেস্তোরাঁ। আবার এটিকে বারকাম রেস্তোরাঁও বলা যেতে পারে। তবে নস্টালজিক অ্যাম্বিয়েন্স এবং বাংলা সাহিত্যের নামে নামকরণ করা ব্যক্তিগত কেবিনের জন্য এই কেবিন রেস্তোরাঁটি অধিক পরিচিত। আর আমরা এখান থেকে নিয়েছিলাম এদের স্পেশাল গ্রেভি চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। এখানকার এই খাবার স্বাদে ছিল বেশ ভালো। তবে এই কেবিন রেস্তোরাঁটি স্থানীয় বুদ্ধিজীবী এমনকি সেলিব্রিটিদের কাছেও একটি জনপ্রিয় আড্ডাস্থল। এর ঠিক পরে আমরা গিয়েছিলাম ধর্মতলার একটি বিখ্যাত গলির বেশ নামকরা স্ট্রিট ফুডের দোকানে। তবে জানেন কি, কলকাতা স্ট্রিট ফুড হলো স্থানীয় বাঙালিদের ঐতিহ্য এবং শহরে বসতি স্থাপনকারী বিভিন্ন সম্প্রদায়ের প্রভাবের এক অনন্য মিশ্রণ। তাই আমরা গিয়েছিলাম কলকাতা স্ট্রিট ফুডের অন্যতম ঠিকানা ডেকার্স লেনে। আর এখানকার ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার, যা মশালা কুলচার জন্য খুবই বিখ্যাত। তাই দেরি না করে আমরা এখান থেকে ঝটপট অর্ডার করে দিয়েছিলাম মশালা কুলচা আর তার সাথে চিকেন ভর্তা। এখানকার এই খাবার সত্যি বলতে স্বাদে ছিল ভীষণই ভালো। আর হ্যাঁ, এই দোকানগুলোর লোকেশন আর পুরো ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। যাওয়ার আগে বলি, নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু খাবারের লোকেশন জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।